জয়ফল, একটা আস্তা জয়ফল, এটাকে একটু ধুয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু সিদ্ধ হবে। আমার এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হলো লাল কক যে মুরগিটা থাকে সেটা দিয়ে আমি আজকে এটা করে জেলাটা করে নেব। আর এটাতে ফলে কিন্তু খুবই সুন্দর হবে। আমি এখানে 4 ভাগ আর কি এটা আস্তাটাই অল্প একটু করে দিয়ে নিলাম, আর কি 1/2 চামচ করে দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিবেন, দেখুন খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আমার কিন্তু এটা এমনিতে রেস্ট হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা করলাম, তারপর আমি অন্য কাজ করলাম। এটা কিছুটা মেখে আর কিছুটা এখন মেখে নিলাম। এখন আমি চুলায় এটা চড়িয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আর বাদাম বাটাটা মনে ছিল না, তাই আমি দিয়ে দিলাম। এটা যে কোনো বাদাম বাটতে পারেন। আমি এখানে কাঠবাদামটা বেটে দিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর একটু কষিয়ে নিয়ে ছিটি দেবো, তাহলে আমি আপনাদের এটা শেয়ার করে দেখাতে পারবো। এক পর্যায়ে এখানে ছিটি দিয়ে নিয়েছি, আর ছিটি দেওয়ার পরেই দেখুন মাংসটা গলে আসছে। এখানে 2-3 ছিটি আমি দিয়ে নিয়েছি, আর রাঁধতে 30 মিনিট লেগেছে। তা এখন দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে কিশমিশ আর কাঁচামরিচ, কাঁচা আম এখন একটু কমছে। তা এখন দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দেবেন। ঘিটা বন্ধুরা, আমার রেসিপি তো শেষ হয়ে গেল, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করুন। এইটা শেয়ার করে দিন বন্ধুরা প্লিজ। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।